নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। শীত তো প্রায় শেষই হয়ে, এই কারণে কিন্তু তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। খেতে যেমন দুর্দান্ত আর তার গন্ধটা কিন্তু আরও সুন্দর। তাই তবে আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। রেসিপিতে থাকছে কিন্তু পেঁয়াজ কলি আলু দিয়ে মশলা ভাজা। হ্যাঁ, পেঁয়াজ কলি আলু দিয়ে মশলা আলু ভাজা। চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি ঘরোয়া উপায় তৈরি করলাম। পুরো রেস্টুরেন্টের মতো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এই শীতের টাইমে যদি পেঁয়াজ কলি না খেয়ে থাকো বা খেয়ে থাকো, এইভাবে একবার তৈরি করে খাও, এত সুন্দর লাগে না। শীত শেষ হওয়ার আগে জলদি জলদি একবার তৈরি করে খেয়ে নাও। তো খাওয়ার আগে কি করতে হবে, ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে যাবে। তো চলো ঘরোয়া উপায় কিভাবে এত সুন্দর মশলা পেঁয়াজ কলি আলু ভাজা করলাম তোমাদের সাথে শেয়ার করি ঝটপট করে। আর কার কার দেখে জিভ থেকে জল পড়ছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে শেয়ার করি। আমার তো জল পড়েই যাচ্ছে, আমার তো সবসময় পড়ে। দেখো বন্ধুরা, আমি পুরো টাটকা পেঁয়াজ কলি একদম নিয়ে নিয়েছি গাছ থেকে পেড়ে, পুরো টাটকা মানে টাটকা। তো এদিকে অনেকগুলোই টাটকা কিন্তু গাছ থেকে পেড়ে নিয়েছি পেঁয়াজ কলি। আর পেঁয়াজ কলিটার সাথে কিন্তু দেবো অনেক কিছু। তো চলো প্রথমে দেখো পেঁয়াজ কলি কিন্তু ভালো করে দেখো কেটে নিয়েছি। তারপরে কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজ আলু, ঠিক আছে? আলুর সাথে পেঁয়াজ কলি ভাজা খেতে যা দুর্দান্ত লাগে না কি বলবো। তারপরে কিন্তু আমি একটা কড়াই বসে দিয়েছি গরম হওয়ার জন্য, ঠিক আছে? আর কিছুক্ষণ পর গরম হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর কিন্তু আলু আর পেঁয়াজ মানে পেঁয়াজ কলিটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছি কিন্তু হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে হালকা নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটু হালকা জাস্ট লাল লাল করে ভাজা করে নেবো। তো দেখো আমি কিছুক্ষণ পরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, নাতে কড়াইতে কিন্তু লেগে যাবে। আর লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। জলও ছেড়ে দিয়েছিল, জলটা শোকার পর আমি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করতে হবে, সেই কারণে। তো আলু তোমরা চাইলে ভেজে নিতে পারো বা পেঁয়াজ কলি ভেজে নিতে পারো। তো আমি দুটো একসাথেই দিয়ে দিয়েছি, চাইলে আমার মতো করে নিতে পারো তোমরা দুটো একসাথে ভাজা করে, ঠিক আছে? ভাজা করার পর দেখো আমি লাল লাল করে হালকা লাল লাল করে জাস্ট ভেজে নেবো, বেশি ভাজবো না। মানে 50% আলু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু যত মশলা ছিল সেগুলো দেবো। তো দেখো এইদিকে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লঙ্কা, ঠিক আছে? দিয়ে দিয়েছি হাফ চা চামচ হালকা জাস্ট বেশি দেইনি, হাফ চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কা। আর দিয়ে দিয়েছি লাস্টে চাট মশলা। হ্যাঁ, চাট মশলাটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে তো এই ভাজাটা। তো আমি এবার কিন্তু ঢাকা দেবো না, ঠিক আছে? জাস্ট হালকা লাল লাল করে ভেজে নেবো। ঢাকা দিলে কিন্তু মশলার একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো এদিকে অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নেবো, যেহেতু মশলা দিয়েছি মশলাটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না, যেহেতু আমার সব কিছু ভাজা কমপ্লিট মানে সেদ্ধ হয়ে গেছে, সেই কারণে কিন্তু হালকা ভেজেই কিন্তু আমি নামিয়ে নেবো। আর দেখো কি সুন্দর লাগছে না? কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্ট করে বলবে। আর এই শীতের টাইমে মানে এরকম রেসিপি খেতে এত দুর্দান্ত লাগে, তুমি শুধু ভাতের ডালও লাগবে না, এরকম শুধু ভাতের সাথে যদি এই রেসিপিটা খাও এত সুন্দর লাগে না, এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে, চেটে পুটে খেয়ে নেবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আর সত্যি বলছি, সবাইকে বলছি, একবার তোমরা প্লিজ শীত তো শেষ হতেই যায় একদম লাস্টের দিকে, তো শীত শেষ হয়ে যাওয়ার আগে প্লিজ এই রেসিপিটা তৈরি করে খাও। আর যদি যাদের ঝাল খেতে ইচ্ছা করছে আর একটু ঝাল বেশি দিয়ে চটপট খেয়ে নাও, একদম মুখ ঠুক যাদের জ্বর এসছে বা ঠান্ডা লেগেছে তারা এরকম রেসিপি খাও, মুখ একদম ছেড়ে দেবে। সত্যি বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো যাই হোক, আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের যাদের তোমার বান্ধবী বন্ধু আছে সবাইকে শেয়ার করে দিও, তাদেরও কিন্তু প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, টাটা।